আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার পাশে যে শিক্ষার্থীকে দেখতে পাচ্ছেন, প্রথমে তার নাম জিজ্ঞেস করব। তোমার নাম কি? মোহাম্মদ আব্দুল্লাহ। এই আব্দুল্লাহকে আপনারা দেখতে পাচ্ছেন। এই আব্দুল্লাহ আমাদের প্রতিষ্ঠানে নতুন এসেছে, 1 মাস হয়েছে। সে তার আগের প্রতিষ্ঠানে 2 বছরে 4 পারা পড়েছে। অর্থাৎ তার প্রতিদিনের সবক ছিল ঘরে 1.5 থেকে 2 লাইন সবক। তো 1.5-2 লাইন সবক দিলে একটা শিক্ষার্থী 2 বছরে 4 পারা পড়তে পারে। আমরা তার মূল সমস্যা খুঁজে বের করেছি। খুঁজে বের করে দেখলাম যে তার কৌশলগত হেফজ করার যে কৌশল, সেই কৌশলগত প্রবলেম আছে এবং নাজেরা বেশ কিছু ত্রুটি আছে। একটা বাচ্চা 2 বছর হেফজ করেছে, 4 পারা হেফজ হয়ে গেছে, আবার তাকে নাজারা দেওয়া, এটা গার্ডিয়ান মানতে পারে না এবং একজন ছাত্র মানসিকভাবে ভেঙে পড়ে। সে তার পড়ায় আর মন বসে না। সাধারণত প্রতিটা হেফজ বিভাগেই হেফজ ছাত্র যেই সবকটি মাগরিবের পর পড়বে সেটা আছরের আগে নাজারা পড়ে। তবে তাদের নাজারার কৌশল আর এই কোয়ালিটির স্টুডেন্ট যারা আছে তাদের নাজারার কৌশল এক বলে চলবে না। তাদের নাজারার কৌশল আর এই কোয়ালিটির স্টুডেন্ট যারা, তার নাজারার কৌশল সম্পূর্ণ ভিন্ন হতে হবে। তাহলে তার নাজারার উন্নতি হবে, পাশাপাশি সে হিপস 1.5 থেকে 2 লাইন না, বরং 1 পৃষ্ঠা প্লাস 1 পৃষ্ঠার উপরও সবক দিতে পারবে। এবং প্রথম দিক যদি কৌশল শেখানোর প্রথমে যদি এমন উন্নতি হয়, তাহলে আস্তে আস্তে তার উন্নতি বাড়তে থাকবে। এক পর্যায়ে সে 1 পৃষ্ঠা থেকে 2 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা থেকে 3 পৃষ্ঠা, এভাবে সবক আগাতে পারবে ইনশাআল্লাহ। এমন কোয়ালিটি স্টুডেন্ট যারা আছে যাদের দিয়ে হিপস হবে না, বাবা মা আশা ছেড়ে দেয় এবং অন্য অন্য প্রতিষ্ঠানের ওস্তাদরাও বলে যে আপনার সন্তানকে দিয়ে হিপস হবে না, তাকে কিতাবখানায় দিয়ে দেন, ইত্যাদি ইত্যাদি। এই কোয়ালিটির স্টুডেন্টদেরকে আমরা বিভিন্ন কৌশল অ্যাপ্লাই করে তাদেরকে হিপস স্বয়ংসম্পূর্ণ করতে সাহায্য করি এবং তাদেরকে পরামর্শ দিই। এভাবে আলহামদুলিল্লাহ বেশ কিছু স্টুডেন্টের হালাত পরিবর্তন হয়ে আসছে এবং তাদের পড়াশোনায় উন্নতি হচ্ছে।